মুসলমান। ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পার্শ্বে জিয়াদ চিৎকার দিয়া কয়, এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়। আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। আর সেই ওমরের লগে একটু ঝগড়া হইছে ঘুমের ঘরে, এই জন্য তারাবিডারে হাফ বানায় ফেলাইছে। কেন ওমরের মানি না তো কারে মানো? কেন নবীরে মানি। নবী কয় যা বেয়াদব। আমার একটা হাফিজ ভাই, আপনার খুব মানি, আপনার ছেলেরে কিন্তু ভাল লাগে না, এটার ভুলও কাছে আনবেন না, কিনা খাইতে হাত দিয়া সব এটা আপনার ছেলে না। আইসক্রিম আমারে, চিপস আমারে, বাচ্চা কেন ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর খাওয়ানোর গুল্লি নেই। নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতি, যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড, তারা বাতিল। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, কোনো সন্দেহ নাই। কেউ যদি ইশারা ইঙ্গিতে বলে আর লেখে, খোদার কসম, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ও যুবক, 27 বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন। আর তুমি 27 বছরের যুবক, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ করে কাটাও। মা বাধা দিলে মায়ের গালি দাও, বাবায় ধমক দিলে বাবারে গালি দাও, শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদবি করো। এখনো সময় আছে, তওবা করে নাও, কারণ আল্লাহ মাফ করবে না। কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না। যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছ, তওবা কর, না হয় মরার আগে বিছানায় পঙ্গু হইয়া যাবি। মা বাবার সাথে বেয়াদবি করেছ, ক্ষমা চা, না হয় মরার আগে পড়ে যাবি বিছানায়। হাত থাকবে শক্তি থাকবে না, পা থাকবে হাঁটতে পারবি না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না। আমার মাওলা বেয়াদবির কারণে বানাইতে 1 মিনিট লাগবে না। ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয়। পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে? কয় না, ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে। মাস্তানি করো শিক্ষকের সাথে, কিসের পাওয়ার দেখাও শিক্ষকের সাথে? শিক্ষক তোকে মানুষ করছে, মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই। আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই, আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি। ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না, ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায়। মাস্তানি কর, পাওয়ার দেখাও না মা বাবার সাথে, শিক্ষকের সাথে। মরার আগে পঙ্গু হয়ে যাবি, তাড়াতাড়ি তওবা কর। কয়দিন আর বাঁচবি? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় মরণ হয় না? ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে? কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করি, কেউ আমারে বাধা দিবে না। কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ছাড়ি না? লম্বা জামাটা পরছি গরম লাগে, তারপরও কেন ছাড়ি না? তোমরা আমাদের কি পরিমাণ গালি, বেঈমানরা তো দেই, তোমরাও তো কম দাও না। এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে দাও, ইমামেরে দাও, এরপরও কোনোদিন গালির জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়ার।
সালাম দেওয়ার তো একটা জায়গা আছে, ঠিক না? আমি বাথরুমে দাঁড়ায় রয়েছি, এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি, তুমি হেন যাই যদি সালাম আলাইকুম, আর আমি যদি হেন বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লে, কি হুজুর অহংকারী, আমার সালাম নিল না বাথরুমের দরজায়। আর সালাম কি, আমি তো এখন সালাম নিতে চাই না, আর একটা কারণ, এরা ছবি তুলে, সালাম দিয়ে আমার কি করে, কথা হয় না। তা আমি তো মইরে গেল ওই ছবি তুলতে দিব না। সালাম ইবাদত, সালাম কি ছবি গেল, কি পেয়েছো? সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। ইবাদত ছবি হবে কেন? আমি তো ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে, বলে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না, সুযোগ থাকলেও নিব না। তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি চলি না। তুমি তো চুলকাইতে আমারে কম জ্বালাও নাই, তো আমার এই নিয়ে তো টেনশন নাই। মাওলার কাছে আমি ভালো আছি, তো সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন। আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে, তুমি নিতে চাও না। তুমি নাপাক মানুষ, তোমার চোখ নাপাক, দিল নাপাক, নাপাক মানুষের হাতে আল্লাহ পাক। অন্তত মুসলমানকে দিবেন না এই দায়িত্ব, তা কি করবেন শুনে নাও আজকে। মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তাবলিগ, পীর মুরিদি, এরপরও মার খাই কেন আমরা? আল্লাহর আইন। মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হও, তাহলে আমি আল্লাহ নিজে বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে বলবো মুসলমানের ভিডা। আল্লাহর আইন। আজকে বেঈমান হিন্দুদের যদি বয়ান করতাম 12 মাস লাগতো না, কুত্তার মতো দৌড়াইতেছি 12টা মাস মুসলমানের পেছনে। সব আলেমরা কি দিয়েছ গালি ছাড়া। গ্রামের মসজিদে 10,000 টাকা বেতন, 6 মাস বাকি, ধমক দেয় 5 টাকাওয়ালাও 10 টাকার ধমক। জেলখানা বানায় রাখছে ইমাম সাহেবের, এক ওয়াক্ত নামাজে না থাকলে, আরে জবাব হুজুর গেছিলেন কই? আমি আপনাদের সাথে দুশ্মনী না, বুঝাবার জন্য চাই। সবাই আমরা ভালো মানুষ, আল্লাহ আমাদের উপরে কতটা মহব্বতের নজর দিয়ে রাখছেন। কেন আমরা হতবাগার দলে থাকবো? কই আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে না খাইয়া তো মরি নাই। করোনায় মরছে কোনো হুজুর না খাইয়া? বলেন, সত্য কথা বলেন। ভিক্ষা করছে, সম্মান আমাদের কমছে, তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না? কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম, একবারও তো বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও, পাগড়ি লাগাও, একবারও তো বলি নাই। বরং আমি বলি, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে কোনো বাধা নাই। নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও। তোমার মতো যুবক সত্য কথার সাক্ষী দাও। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সাক্ষী দাও। তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না, আর ওয়াজ দরকার নাই। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে, শিক্ষক, ছাত্র, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটু চিন্তা করো রে বাবা। স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই, আপনারা পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মূল্য,
আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর এত বড় দুশমন, নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। ও আম্মা জানেরা, আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নিতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনটা তো গুনায় কাটাইলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই। মা বাবার সামনে সন্তানের মরণ, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম, যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম, কেউ আমার বন্ধু না, কবরে যাবে না। কেউ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ তুমি। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো সম্মানের মালিক। বুঝতে পারি না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়লাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মনে মনে আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। মা বাবার বরদোয়া নিবা না, দোয়া নেওয়ার চেষ্টা করো। মুরব্বীদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আর সুন্নত অনুযায়ী চলো রে বাবা। তোমার স্কুলে পড়া, কলেজে পড়া, চাকরি করা, ব্যবসা করা বন্ধ করা লাগবে না। নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, ব্যবহার ভালো করো, দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নেও। তবে আমি শুরুতেই বলছিলাম, কপাল হলো আল্লাহর পক্ষ থেকে। যদি কপাল খারাপ হইয়া যায়, আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক, আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে, এটাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তি হবে, তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করবো। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করবে, তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে, খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো, বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত যুবক ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরা কত ব্যবসায়ী চাকুরিজীবী আমরা সবাই গুনাহ নিয়ে হাজির হয়েছি দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির মুক্ত জীবন দান করেন ইখলাস দান করেন ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন মুখালেফের মুআফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই মেহেরবানি করে সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন কামিয়াবির সাথে কবুল করে নেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন পরমুখাফিকির থেকে হেফাজত করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাখলুকাতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ দিনের সহি খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফেরাউন নামের গোলাম চাইল মূসা নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না। হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল। আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর। হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন এই ব্রিটিশ বেঈমান তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো। আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকুরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেক মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায় দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ
আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন, একজন হুজুরেও করোনায় মরে না।